আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় শেয়ার করব আপনাদের সাথে। আমরা যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরে পড়াশোনা করেছি, আমরা যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার অথবা বিএসসি ইঞ্জিনিয়ারিং শেষ করেছি, আমরা কিন্তু অনেকেই হয়তো জানি বা অনেকে হয়তো জানি না, দেশের বাইরে কিন্তু আমাদের ভালো সুযোগ আছে। অনেকে সঠিক তথ্য সোর্স না পাওয়ার কারণে কিন্তু আমরা অনেক কিছু জানি না। আপনারা লিঙ্কডইনে যারা লিঙ্কডইন ব্যবহার করেন, আপনারা যখন বিভিন্ন বড় বড় কোম্পানিগুলোর পেজের সাথে বা এইচআর সেকশনে যারা দায়িত্বে আছেন ওদের সাথে যখন কানেক্ট থাকবেন, তখন দেখবেন যে আমাদের কি পরিমাণ আমাদের সার্কুলার। আমি গত 6 মাস ধরে কাজ করতে গিয়ে আমি যে সার্কুলারগুলো সবচেয়ে বেশি দেখেছি সেটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ার এবং ফায়ার অ্যান্ড সেফটি সেক্টরে। আমাদের দেখেন বাংলাদেশে কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারদের কিন্তু ওইভাবে ভালো কিন্তু অপরচুনিটি দেখা যায় না। আমরা কত শত শত লক্ষ লক্ষ সিভিল ইঞ্জিনিয়াররা বসে আছে বেকার, চাকরি নাই, অথচ দেশের বাইরে কিন্তু অনেক অপরচুনিটি, সবচেয়ে বেশি সুযোগ। অন্যরা কেউ কতটুকু জানি না, কিন্তু আমি সত্যি কথা এই গত 6 মাসে এত পরিমাণ সিভিল ইঞ্জিনিয়ারদের সার্কুলার প্লাস ফায়ার অ্যান্ড সেফটি সেক্টরে যারা আছে এদের এত পরিমাণ সার্কুলার বলার বাইরে। ইলেকট্রিক্যালেরও আছে কিন্তু ওই দুইটা সেক্টরে সবচেয়ে বেশি। তো আমি চেষ্টা করে যাচ্ছি। আমি অলরেডি হোয়াটসঅ্যাপে একটি গ্রুপ খুলছি, তারপর ফেসবুকে আমার প্রত্যেকটা কমিউনিটি গ্রুপে আমি যখন যে সার্কুলারগুলো আসে আমি শেয়ার করার চেষ্টা করি। আর এগুলো হচ্ছে সবচেয়ে বেশি হচ্ছে মিডিল ইস্টে, যেমন কুয়েত বা ওমান বা দুবাই, সৌদি আরব, এগুলোতে বেশি। অনেক ইউরোপিয়ানে অনেক কান্ট্রি আছে, ওইগুলোতে অনেক সার্কুলার হয়, কিন্তু ওগুলাতে আপনার কিছু নিয়ম কানুন থাকে, ওইভাবে আর কি আপনাকে সেই নিয়ম অনুযায়ী আপনাকে আবেদন করতে হবে। বা দেখা যায় যে ওনারা অনেক বছর এক্সপিরিয়েন্স চায়। যেমন ইউরোপের যে সার্কুলারগুলা বড় বড় যে মাল্টিন্যাশনাল কোম্পানির, ওগুলোতে আমি দেখলাম যেমন ফায়ারে কিছু সেফটির সার্টিফিকেট আছে, এগুলো ছাড়া আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। ইলেকট্রিক্যালেরও কিছু প্রফেশনাল কিছু কোর্স আছে, এগুলো ছাড়া আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। আরও অনেক বিষয় থাকে, ঠিক আছে। তো যাই হোক, আমি চেষ্টা করে যাচ্ছি প্রতিনিয়ত সার্কুলারগুলো আপনাদের মধ্যে শেয়ার করার। তো আজকে ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে যে বিষয়গুলো আমি আপনি যখন দেশের বাইরে বিভিন্ন সার্কুলারে অ্যাপ্লাই করবেন, কি কি ডকুমেন্টস আপনার বর্তমানে থাকাটা খুব জরুরি। প্রথমে হচ্ছে ভ্যালিড পাসপোর্ট। আপনারা অনেকেই পাসপোর্ট ছাড়া অ্যাপ্লাই এটা করা যাবে না, পাসপোর্ট লাগবেই। কারণ আপনি যে একটা যে দেশে আছেন, আপনি যে অ্যাপ্লাই করতেছে পাসপোর্ট ছাড়া, কোনো কোম্পানি আছে পাসপোর্ট ছাড়া অ্যাপ্লাই করা যাবে, বেশিরভাগ কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করতে গেলে পাসপোর্ট আপনাকে দেখাইতে হবে, ঠিক আছে। তো এখানে প্রথমে আপনার ভ্যালিড একটি পাসপোর্ট থাকা লাগবে। দ্বিতীয় হচ্ছে আপনার একটা সিভি এবং কভার লেটার। সিভির মধ্যে আপনার প্রত্যেকটা প্রজেক্ট, ট্রেনিং, আপনার এডুকেশন সব কিছু আপনার সুন্দরভাবে লিপিবদ্ধ থাকবে। আর কভার লেটার আপনি বাংলাদেশে যে কয়েকটা কোম্পানিতে চাকরি করছেন বা যে অ্যাচিভমেন্টগুলো আপনার আছে এগুলো স্ট্যান্ডার্ডভাবে তুলে ধরতে হবে, ঠিক আছে। তারপর হচ্ছে ড্রাইভিং লাইসেন্স, এটা যদি থাকে আপনার জন্য খুবই ভালো। ড্রাইভিং লাইসেন্সটা আপনারা করে রেখে দিবেন। তারপর ডিপার্টমেন্ট রিলেটেড কিছু প্রফেশনাল কোর্স থাকে, যেমন ইলেকট্রিক্যাল, অটোক্যাড, তারপর হাউস ওয়ারিং, তারপর হচ্ছে অটোমেশনের কিছু কোর্স থাকে, পিএলসি, এইচএমআই, ভিএফডি, এগুলো কোর্সগুলো কিন্তু উন্নত দেশে কিন্তু অনেক ডিমান্ড। তো এই কোর্সগুলো যদি করে রাখা যায় বা সার্টিফিকেট অর্জন করা যায় খুবই ভালো। ফায়ার সেক্টরে যারা আছেন, আপনাদের যে ম্যানেজার লেভেলে যে কোর্সগুলো আছে বা ফায়ারের যে কোর্সগুলো আছে, এগুলো করে আপনার 10 বছর অভিজ্ঞতা আছে, কিন্তু ফায়ারের যদি কোনো ম্যানেজার পজিশনের যে সার্টিফিকেট বা এগুলো যদি না থাকে তাহলে কিন্তু ওইটা কোনো ভ্যালু নাই। এই জন্য এই সার্টিফিকেটগুলো অর্জন করা উচিত বা কোর্সগুলো কমপ্লিট করা উচিত। ঠিক তেমনইভাবে পরের যে ডকুমেন্টটা লাগবে, আপনার এনআইডি তো অবশ্যই লাগবে, আর হচ্ছে আপনার ভ্যালিড পাসপোর্টও বললাম, ড্রাইভিং লাইসেন্স এটা অবশ্যই আপনার লাগবে, একটা সিভি এবং কভার লেটার। আর একটা বিষয়, আপনি যে কোম্পানিতে চাকরি করছেন বাংলাদেশে, চেষ্টা করবেন ওই কোম্পানির চাকরি অভিজ্ঞতা একটা সনদ, আপনি তো কোম্পানিগুলো দেয় না, কিন্তু আপনি এটা বানায় রেখে দিবেন, এটা অনেক সময় আপনার কাজে লাগবে, ঠিক আছে। যে ট্রেনিং করবেন ট্রেনিংয়ের সার্টিফিকেটগুলো অর্জন করার চেষ্টা করবেন। তারপর হচ্ছে আপনার এই তো মোটামুটি
IELTS বা ইংলিশে যে দেশে যাবেন না, সৌদি আরবে বা আরবিটা যদি ভালোভাবে শিখতে পারেন, অথবা হিন্দিটা যদি ভালো পারেন, বা চাইনিজ বা জাপানিজ ল্যাঙ্গুয়েজগুলো যদি, জাপানিজ যে ল্যাঙ্গুয়েজ আছে এটা যদি ভালোভাবে পারেন, বা ইংলিশ তো বাংলা বিশ্বের সব দেশেই মোটামুটি ইংলিশ ভাষাটা আছে, তো ইংলিশটা যদি IELTS ভালো একটা স্কোর করে রেখে দিতে পারেন তাহলে কিন্তু আপনার অনেক কাজে লাগবে। তো যখন আপনি ফ্রিতে এগুলাতে অ্যাপ্লাই করবে বিভিন্ন কোম্পানি ওয়েবসাইটে গিয়ে বা HR সেকশন বা এজেন্সির মাধ্যমে যখন আপনি অ্যাপ্লাই করবেন, তখন এই ডকুমেন্টসগুলো যদি আপনার থাকে তাহলে আপনার জন্য প্লাস পয়েন্ট, ঠিক আছে। কোম্পানিগুলো আপনাকে যখন দেখবে যে না আপনার প্রোফাইল ঠিক আছে, আপনার পাসপোর্ট আছে, আপনার সব কিছু আছে, তাহলে কিন্তু এটা একটা ফিডব্যাক বা ইন্টারভিউ দেওয়ার কিন্তু একটা চান্স থাকে। এই জন্য আমি সবাইকে বলবো, যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরে আছেন, আপনারা যদি দেশের বাইরে বিভিন্ন সার্কুলারে অ্যাপ্লাই করতে চান বা কেরিয়ার করতে চান, অবশ্যই যে ডকুমেন্টসগুলো বললাম এগুলো রেডি করে রেখে দিবেন, ঠিক আছে। এগুলো ছাড়া আসলে অ্যাপ্লাই করা ঠিক না। আরও যদি কোনো প্রফেশনাল কোর্স থাকে এগুলোও করে রেখে দিবেন, এগুলো আপনার অনেক কাজে লাগবে। তো যাই হোক, যে বিষয়গুলো বললাম আশা করি আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দরকার আবার শুনবেন। আমি যে বিষয়গুলো বললাম এগুলো হইলে আমরা সোর্স দেবো, সমস্যা নেই। যত ধরনের চাকরির সোর্স আছে দেশের বাইরে, যে কোনো দেশে হোক, আমাদের কাছে যখনই আসবে আমরা এগুলো আপনাদের সাথে শেয়ার করবো। আপনারা আপনাদের নিজ থেকে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন, বা এজেন্সির মাধ্যমে আপনারা এগুলো অ্যাপ্লাই করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।